বন্ধুরা, আজকে কাঁচকলা দিয়ে একটা তরকারি বানাবো। জানি না এটা তোমাদের সাথে শেয়ার করেছি কি না, মনে পড়ছে না। খেতে অপূর্ব লাগে। চলো জিনিসগুলো সব দিয়ে নিই একে একে, তারপরে তোমাদের বলছি, ঠিক আছে? চলো। তাহলে এর মধ্যে হলুদ, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, বেসন করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এটা মাখা অবস্থায় রেখে দিই। এটা মশলাটা কি দেবো আমাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো এটা থাকুক, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। ওই কলাগুলো ভাজবো করে, তেল পড়ে গেল। এগুলো সর্ষের তেলে ভাজার চেষ্টা করবো, বুঝেছো? দেখো এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা করে কলা পিসের মধ্যে দিয়ে দেবো, করে দু পিঠ ভেজে তুলে নেব। এইভাবে কলাগুলো ভেজে নিই। এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে দিতে হবে। দিতে না দিতেই হয়ে গেছে এক পিঠ। এগুলো তোমরা এমনিও খেতে পারো, খেতে ভালো লাগে বেশ। আমি তো ভাজতে ভাজতে খেয়ে নিই এক এক সময়। বাবা যাবে। চলো দু পিঠ এরকম করে ভেজে তুলে নিই। দেখো বন্ধুরা, একে একে সব কাঁচকলাগুলো ভেজে নিয়েছি। এবার এই যে মশলা, দেখো মশলাটা কী দিয়ে করেছি। 2 রকম শস্য, সাদা জিরে, আদা, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, এই দিয়ে মশলাটা করেছি। আর এই যে টমেটো কেটে নিয়েছি। এবার চলো কীরকম করে করি তোমাদের দেখাই। ওকে দেখছি না, দাঁড়া। এই যে দেখো কড়াইতে তেল পড়ে গেছে, সামান্য তেল। তোমরা হলে বেশি তেল দিতেই পারো, আমি অল্প তেলে করবো বলে তাই। দেখো কালো জিরে দিয়ে দিলাম। এবার দেব কেটে রাখা টমেটো। টমেটোতে নুন দিয়ে দিলাম, এটা একটু গলে যাক, তারপরে মশলাটা দিয়ে দিতে হবে।
চলো এবার মশলাটা দিয়ে দিই। মশলাটা দিয়ে কষিয়ে নেব। এটার মধ্যে হচ্ছে নুন হলুদ দিয়ে দিয়েছি একবারে, বুঝেছো তো, মশলাটার সাথে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু। চলো দিয়ে দিই। দিয়েছি, দেখতে পাচ্ছ। জাস্ট একটু কালার করার জন্য। বাকি একটু মশলা হচ্ছে, এটা কাচিয়ে রেখে দেবো পরের দিনের রান্নার জন্য, নাহলে অনেক বেশি মশলা হয়ে যাবে রান্না, বুঝেছো। পাচ্ছি এর মধ্যে করে বাকি মশলাটা রেখে দিয়েছি কৌটোতে। মশলাটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, অতিরিক্ত মশলা খাওয়া তো ভালো না, তাই রেখে দিলাম, আবার অন্য রান্নাতে লাগাতে পারবো এটা। চলো এর মধ্যে 1 চিমটি চিনি দিয়ে দিই। এই দেখো কৌটোতে মশলাটা রেখে দিয়েছি, বাকি মশলা। পুরোটা দিলাম না, পুরোটা দিলে না অনেক রিচ হয়ে যাবে রান্নাটা। এবার মধ্যে দেখো একটু মিষ্টি দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার কলাগুলো দিয়ে দেবো, কলা ভাজাগুলো। এই যে কলা ভাজাগুলো দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটুক, কিছুক্ষণ না, অল্প সময়, বেশিক্ষণ তো লাগে না এটা করতে। কলাগুলো তো ভাজাই রয়েছে, নরম হয়ে গেছে কলাগুলো। একটু ফুটলে সর্ষের তেল, উপর দিয়ে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে। চলো চাপা দিয়ে দিই এটা। জিনিস দেখেছো, বের করতে পারি না এত জিনিস। চাপা দিয়ে দিলাম, হতে থাকুক স্টিমে। সরি, স্টিমে না, মানে কম আগুনে হতে থাকুক। দেখো আগুন, দেখো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, কাঁচকলা শস্য বাটা দিয়ে তৈরি, সর্ষে কাঁচকলা আর কি। তোমরা এরমভাবে করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। এই একটা পদ দিয়ে না তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু চাপা দিয়ে রাখি, পরে আমাকে একটু ঝোল বাড়াতে হবে, একদম মাখা হয়ে গেছে, পরে একটু আরোই শুকিয়ে যাবে, ঠিক আছে। এটা একটু এবার একটু স্টিমে থাকুক, তারপরে এটা নামিয়ে নিচ্ছি। চলো দুপুর বন্ধুরা, এই দেখো আজকে রান্না হলো। এটা হচ্ছে কাঁচকলা শস্য আর কি, হ্যাঁ, শস্য কাঁচকলা। এটা কাঁচকলার খোসার ভর্তা করেছি। আর এখানে হচ্ছে মাছের ঝাল, এই হচ্ছে আমলকি, আর এই হচ্ছে বড় ছেলের জন্য মূলোর তরকারি। আর চলো রাতের জন্য কি করেছি দেখবে, চলো। দেখো রাতের জন্য তরকার ডাল করে নিয়েছি, রাতে রুটির সাথে খাওয়ার জন্য। শীতকাল তো, রাতে আর করতে ইচ্ছা করে না, জানো তো। আর আমি একবার ঘুমালে না, খেয়ে দিয়ে ঘুমালে, সে আমাকে কেউ না ডাকলে আমার ঘুম ভাঙে না। হেডেক থাকে একটা রাতের, কাজে দিনের বেলা করে খেয়েছি। আর শীতকাল তো নষ্টও হবে না। চলো, আর কাঁচকলার খোসা আমি ফেলি না, ওরকম ভর্তা টর্তা করে নিই, কারণ হচ্ছে ওগুলো খুব উপকারী জিনিস তো, তোমরা জানো, আয়রন থাকে খুব। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।